মাত্র একটা ডিম দিয়েই তৈরি করে নেওয়া যাবে 10টা স্পেশাল ডিম আলুর চপ। আর এই প্রসেসে যদি ডিম আলুর চপটা তৈরি করা হয় তাহলে চপের ভিতরে ডিম আলুর পুরটাও যেমন বের হয়ে আসবে না, সেরকম চপটাও অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকবে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। প্রথমেই একটা সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি, এরপর এটাকে দুটো ভাগ করে নিচ্ছি, প্রতিটা ভাগকে আবার দুটো করে ভাগ করে নিচ্ছি। এখন এই 4 ভাগের একটা ভাগ নিয়ে এটাকে আবার 3টা করে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমটাকে 4 ভাগ করেও তারপরে এই চপটাও তৈরি করে নিতে পারেন। এখন অন্য একটা বলে তেলে ভাজা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি 4-5টার মতো। এটাকে সামান্য কিছুটা লবণ ছিটিয়ে মরিচটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো হয়ে গেলে এর ভিতরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে কিন্তু এই ডিম আলুর চপের ভিতরে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন, তবে ভাজা পেঁয়াজটা যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর টেস্টটাও যেমন ভালো আসে, আবার এই চপটাকে আপনারা চাইলে দীর্ঘদিন সংরক্ষণ করেও তারপরে এটা খেতে পারবেন। এখন সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলুটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই আলু ভর্তার ভিতরে আমি আর তেমন কোনো মশলা দিচ্ছি না, তবে আপনারা চাইলে চাট মশলা, ভাজা জিরার গুঁড়ো এগুলোও দিতে পারেন। তবে আমার কাছে কিন্তু এই সিম্পল আলু ভর্তা দিয়ে যে চপটা তৈরি করা হয় সেটাই খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এখান থেকে সামান্য কিছুটা আলু ভর্তা নিয়ে কেটে রাখা সেই ডিমটাকে এর মাঝ বরাবর দিয়ে আলু দিয়ে এই ডিমটাকে চারদিক থেকে খুব ভালো করে কভার করে নিতে হবে। তারপর চারদিক থেকে ভালো করে চেপে চেপে একটা চপের শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এইভাবে অনেকখানি চপ তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে 3-4 দিনের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। জাস্ট যেদিন খাবেন সেদিন এই চপটাকে ফ্রিজ থেকে বের করে বেসনে ডিপ করে ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই জন্য একটা বলে দিচ্ছি, 1 কাপ পরিমাণ বেসন, এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এরপর শুকনো অবস্থাতেই এটাকে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি ঢেলে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটারটা যখন গোলানো হয়ে যাবে তখন এই ভেজা ব্যাটারের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। অনেকেই আবার আদা রসুনের পেস্টটা ব্যবহার করেন না, তবে আমি এই বেসনের ব্যাটারের মধ্যে সামান্য একটু আদা রসুনের পেস্টটা ব্যবহার করি। এর ফলে হয় কি, বেসনের ভিতরে যে একটা ডালের গন্ধ থাকে সেটা আর আসে না, আর চপটা খেতেও অনেক বেশি ভালো লাগে। এই যে আমার বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হলেও এই চপগুলো খেতে ভালো লাগে না। ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আগে তৈরি করে রাখা সেই ডিম আলুর চপটাকে এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে এটাকে ডিপ করে তারপর এটাকে ভাজতে যাব। ভাজার জন্য আমি আগে চুলায় প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। এখন একে একে গরম তেলের মধ্যে এই চপগুলোকে দিয়ে নিচ্ছি। চপগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিবেন যাতে একটার সাথে একটা লেগে না যায়। এই তো একটা সাইড যখন হয়ে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে দিব। তারপর বারবার উল্টিয়ে পাল্টিয়ে যখন চপের ভিতরে লালচে ব্রাউন কালারটা চলে আসবে তখন আমি এটাকে তেল ঝরিয়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এই চপটা তৈরি করা খুবই সহজ, তবে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আর এই চপের উপরটা কিন্তু বেশ কুড়মুড়ে হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।